2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের যাত্রাটা খুব একটা সুবিধার নয়। একাধিক কোচের পরিবর্তন, দলের সবচেয়ে বড় তারকা নেইমারের ইনজুরি, এছাড়া দলে একাধিক তারকা খেলোয়াড় থাকার সত্ত্বেও দলীয় খেলায় ব্যর্থ ব্রাজিল। সর্বশেষ 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একের পর এক হার। এরপরে এলেন কোচ দরিভাল জুনিয়র। সামনে কোপা আমেরিকা, তার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে লাতিন আমেরিকার দলগুলো। তাই আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নাটকীয় এক ম্যাচ জিতে প্রস্তুতি সেরে নিল ব্রাজিল। পুরো ম্যাচটি নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ম্যাচের যোগ করার সময়ে বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের উড়িয়ে মারা বল লাফিয়ে উঠে তাতে মাথা ছুঁয়ে দৌড় এনরিক ফেলিপের। এরপর রোনালদোর লিমার পরা সেই আইকনিক নাম্বার 9 জার্সি হাতে ধরে অনন্য উদযাপন। আর এর মধ্য দিয়ে নাটকীয় ম্যাচে জয় নিশ্চিত হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচটিতে তার আগ পর্যন্ত 2-2 গোলের সমতা ছিল। এনরিকের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা। টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হয় ম্যাচটি, যেখানে বল দখলে আধিপত্য থেকে শুরু করে গোল উভয় দিকেই এগিয়ে ছিল ব্রাজিল। তবে 2 দফা লিড নিয়েও তাদের হতাশা উপহার দিয়ে সমতা টানে মেক্সিকো। সেখান থেকে যোগ করার সময়ের গোলে এলো 3-2 ব্যবধানের জয়। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন আন্দ্রেস পেরেরা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এনরিক। কেবল এই প্রীতি ম্যাচ, তবে আসন্ন কোপা আমেরিকার ভালো প্রস্তুতির জন্য কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ ছিল না এটি। কোপার অন্যতম প্রতিযোগী মেক্সিকোকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই প্রস্তুতিটা শুরু করেছে। যদিও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতাদের প্রধান তারকাদের বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র। তাদের ছাড়াই ম্যাচের শুরুতে লিড নিতে কষ্ট হয়নি কোপায় 9 বারের শিরোপাধারীদের। মাত্র 5 মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন মিডফিল্ডার পেরেরা। স্পেনিশ ক্লাব জিরোনার 20 বছর বয়সী উইঙ্গার সাভিওর কাছ থেকে পাওলো বলে বক্সে ঢুকে 3 জনকে বোকা বানিয়ে দুর্দান্ত এক শট নেন তিনি। সেই শট বাঁচানোর উপায় ছিল না মেক্সিকো গোলরক্ষকের, তবে পিছিয়ে পড়েও সমান লড়াই চালিয়ে যাচ্ছিল মেক্সিকানরা। তারা সমতায় ফেরার বেশ কয়েকবার কাছাকাছি গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। এক সময় রক্ষণে নড়বড়ে ছিল সেলেসাওরাও। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর নেমে ব্রাজিল দ্বিগুণ লেট আদায় করে নেয়। 54 মিনিটে করা সেই গোলটি আসে আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কাছ থেকে। গোল পেতে মেক্সিকো যে কতটা মরিয়া ছিল সেটি টের পাওয়া যায় একটু পরে। 73 মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে প্রথমে তারা ব্যবধান কমায়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলেও যোগ করার সময়ে মেক্সিকোকে সমতায় ফেরান মার্টিনেজ আয়ালা। ফলে 2-2 সমতা নিয়ে ম্যাচ শেষ হতে পারে বলে মনে হচ্ছিল। তখনই ঝলক দেখান ভিনিসিয়াস এনরিক জুটি। ভিনিসিয়াসের অসাধারণ এক ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে যাওয়া এই তরুণ। এ নিয়ে তিনি টানা 3 ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন। আগের দুটি ছিল ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে তাদের ওই মাটিতে। শেষ দিকে ব্রাজিলের খেলায় গতিও আসে ভিনি এনরিক বদলি হয়ে নামার পরে। 29 মিনিটের উপস্থিতিতে গোল করা এনরিক ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। উল্লেখ্য, আগামী 20 জুন যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর শুরু হবে, যেখানে বি গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে 24 জুন। তার আগে অবশ্য আগামী 12 জুন সেলেসাওরা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ফ্লোরিডার আরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে হবে ম্যাচটি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।